হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভাবছি তোমাদের সঙ্গে দুর্গাপূজার একটা স্পেশাল সিরিজ শেয়ার করি। তো এই কানেরটা দিয়েই শুরু করলাম। এই কানেরটা কিন্তু তোমরা যে কোনো অষ্টমীর লুকের সঙ্গে দশমীর লুকের সঙ্গে ক্যারি করতে পারবে, আবার যে কোনো পুজো পারপাসই এটা কিন্তু ক্যারি করতে পারবে। এই ইয়াররিংটা বানানোর জন্য যে যা যা লাগবে আমি কিন্তু সাইডে স্ক্রিনে দেখো তোমাদের বলেই দিয়েছি। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করে ফেলি। এবার এখানে দেখো আমি দুটো কিন্তু কার্ডবোর্ড নিয়েছি। এই কার্ডবোর্ডটা তোমরা তোমাদের পছন্দ মতো কাট করে নিও, যারা একটু বড় চাইছো বড় নিও, যারা একটু ছোট চাইছো ছোট নিও। আমি মিডিয়াম সাইজের নিয়েছি। এবার সেখানে কিন্তু আমি ভালো করে দেখো আঠা লাগিয়ে নিলাম। আঠা লাগিয়ে এই যে কাপড় যে আছে কাপড়ের ওপরে পেতে দেবো। এবার এখানে কিন্তু তোমরা সুন্দর কালার কাস্টমাইজ করে নিতে পারো, যার যেরকম পছন্দ সেই কালারে কিন্তু করে নিতে পারো, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো আমি এখানে যেহেতু পুজো পারপাস বললাম সেই জন্য আমি এখানে লাল কালার নিয়েছি। এবার আমার এখানে কিন্তু কাপড়টা কাটা হয়ে গেছে। কাপড়টা কাটার পরে আমি এখানে ছোট ছোট করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে এটা কোনো জায়গায় ভাঁজ না হয়ে থাকে আর ভালোভাবে যাতে চারপাশে আটকে যায়। এখানে কিন্তু দেখো যে পিসটার ওপরে আমরা কার্ডবোর্ডটা বসিয়েছি সেই পিসটা কিন্তু একটুখানি বড় নিয়েছি, কারণ এটা কিন্তু এখন এই যে আঠা দিয়ে ভাঁজ করে আমাদের চারপাশে লাগিয়ে দিতে হবে। তোমরা চাইলে আর একটু বড়ও নিতে পারো, কিন্তু আমার মনে হয় এতটুকু যথেষ্ট, নইলে আরও বেশি মোটা হয়ে যাবে, তখন আবার কানে পড়তেও অসুবিধা হবে। এই জন্য অল্প একটু বড় নিলেই ভাঁজ হয়ে যায়, মোটামুটি এরকম একটু বড় সাইজের নিলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমি চারপাশে কিন্তু সুন্দর করে একদিক দিয়ে আঠা দিচ্ছি আর একদিক দিয়ে কিন্তু ভাঁজ করে কাপড়টা এই কার্ডবোর্ডের মধ্যে কিন্তু লাগিয়েও দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমাদের পুরো কাপড়টাকে ভাঁজ করে লাগিয়ে দিতে হবে। আমি কিন্তু তোমাদের কথা ভেবে দুর্গাপূজার স্পেশাল জুয়েলারি সিরিজ দিতে চলেছি, এটা দিয়েই স্টার্ট করলাম। তোমরা যাতে বাড়িতে বসে এই কয়েকদিনের মধ্যে নতুন নতুন ধরনের জুয়েলারি তৈরি করে পুজোতে স্পেশালি পরতে পারো, তার জন্য কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। তো এখানে দেখো আমার কাপড়টা কিন্তু দুটো বোর্ডেই লাগানো হয়ে গেছে। এবার এখানে পমপম লেস নিয়েছি, রেড কালারের আমি নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু লালের সঙ্গে সাদা কম্বিনেশন করেও নিতে পারো। পমপম লেস লাগানো হয়ে গেছে। এবার আমি দুটো ঝুমকো নিলাম। ঝুমকোর সঙ্গে কিছু রেড কালারের হ্যাঙ্গিং বল নিয়েছি আর সাথে জাম্পরিং। এবার এই জাম্পরিংগুলোকে খুলে খুলে এই দেখো জাম্পরিংগুলোর মধ্যে এই লাল কালারের যে হ্যাঙ্গিং বলগুলো সেগুলো ভরে ঝুমকোর মধ্যে লাগিয়ে দিলাম। এবার ঝুমকোর মধ্যে যতগুলো ঘর আছে সবগুলোর মধ্যেই আমি একটা একটা করে হ্যাঙ্গিং বল এইভাবে দিয়ে পুরোটাকে কমপ্লিট করে নেব। এই দেখো আমার দুটো ঝুমকো রেডি হয়ে গেছে। এইবার সুই দিয়ে একটু ফুটো করে নেব নিচের দিকটা। এই ফুটো করে এখানে তোমরা কিন্তু চাইলে ঝুমকোটাকে সুতো দিয়েও স্টিচ করে নিতে পারো, অথবা এইভাবে আমার মতন জাম্পরিং দিয়েও ঝুমকোটাকে লাগিয়ে নিতে পারো। আমি এখানে ঝুমকোটাকে জাম্পরিং দিয়েই লাগাচ্ছি। তোমাদের যেভাবে সুবিধা মনে হবে তোমরা সেইভাবে লাগিয়ে নিও। ব্যাস, এখানে আমার ঝুমকোটা লাগানো হয়ে গেছে। এইবার আসবো পেছনের স্টাড লাগানোর কাজে। এখানে আমি স্টাড লাগাচ্ছি, তোমরা চাইলে হুকও করতে পারো। বর্ষি হুক বলে একটা হুক পাওয়া যায়, সেই হুকটাও তোমরা ওপর দিকে লাগিয়ে দিলেই এটা হুকে হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছিল যে এটাকে স্টাডে দিলে বেশি ভালো লাগবে, এই জন্য দুটো স্টাড পিন আমি নিয়েছি এবং মেটাল গ্লু দিয়ে আমি এটাকে লাগিয়ে দিলাম। এটা কিন্তু মেটাল গ্লু দিয়েই লাগাতে হবে, তাহলে কিন্তু এটা স্ট্রংলি লেগে যাবে, নইলে কিন্তু খুলে যাবে। অন্য কোনো আঠা দিয়ে তোমরা লাগাতে যেও না। এখানে আমি অন্য আঠা দিয়ে কিন্তু এই যে পেছনে কাপড়টা আছে এটাকে আমি বসিয়ে দেব। এখানে এইভাবে করে যদি তোমরা কাপড়টা লাগাও তাহলে কিন্তু ইয়াররিংটা খুবই স্ট্রং হয়। এই যে স্টাডটা যে আছে এটা কিন্তু কখনোই খুলে যাবে না। তোমরা এমনি যদি ওপর দিকে লাগাও তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্সেস অনেকটাই থাকে, কিন্তু ওইভাবে লাগালে একদমই খুলে যায় না। তো এখানে কিছুটা কড়ি নিয়েছি, এবার আমরা ওপরের দিকে কাজটা কমপ্লিট করব। কড়িটা কিন্তু আমি মেটাল গ্লু দিয়ে লাগাচ্ছি। অনেক সময় নর্মাল গ্লু দিয়ে লাগালে খুলে যায়, কিন্তু মেটাল গ্লুতে কখনোই খুলে যায় না, জলে ভিজলেও খোলে না। বাট অন্য আঠা দিয়ে কিন্তু জলে ভিজলে খুলে যায়, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে আমি দেখো কড়িগুলোকে এইভাবে লাগাবো, আর এখানে কিন্তু অবশ্যই তোমরা ভাঙা কড়ি ইউজ করবে, তাহলে কিন্তু এই কানেরটা দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগবে। আর যদি তোমাদের কাছে ভাঙা কড়ি না থাকে তাহলে তোমরা কিন্তু গোটা কড়িকেই ভেঙে এইরকম করে নিতে পারো।
তো সেই সঙ্গে আমি এখানে দেখো দুটো কটন বল নিয়েছি। এবার কটন বলটা এই যে মাঝখানে লাগাবো, সেই জন্য এই কড়ির মাঝখানে আমি মেটাল গ্লু লাগিয়ে দিলাম এবং ওপরে এই কটন বলটা বসিয়ে দেবো। তো এইভাবেই আমি এখন দুটো ইয়াররিং রেডি করে নিলাম।